শুভেন্দু অধিকারী বলছেন বিজেপি বলছে বিজেপির সঙ্গে তৃণমূলের শেষ ইলেকশনে ভোটের তফাৎ ছিল প্রায় 58 লক্ষ, অর্থাৎ বিজেপি তৃণমূলের চেয়ে 58 লক্ষ ভোট কম পেয়েছিল অ্যাপ্রক্সিমেটলি। নাম কত বাদ গিয়েছে? 58 লক্ষ অলরেডি বাদ গিয়েছে, এরপর আরও বাদ যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে 45,000 বাদ গিয়েছে, হয়তো আরও বাদ যাবে। হিয়ারিং বাকি আছে ম্যাম। মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেখছেন এসআইআর এর পর 58 লক্ষ বাদ হয়ে গিয়েছে, আরও বেশ কয়েক লক্ষ বাদ হয়ে যাবে, হয়তো সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে এখনো বোঝা যাচ্ছে না। বিজেপি বলছে আরও অনেক বেশি বাদ যাবে। তাহলে শেষমেশ বিজেপির সঙ্গে ভোটের তৃণমূলের যে ডিফারেন্স ছিল সেটা তো মিটেই গেল, তার সঙ্গে সঙ্গে অনুপ্রবেশকারী আর ভুয়ো ভোটার বাদ দেওয়ার ফলে আসলে বিজেপি যে জিততে চলেছে 2026-এর ইলেকশন, এটা কি স্পষ্ট বুঝতে পারছেন পোড় খাওয়া রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তাই জন্য হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত বিএলএদের ডেকে হঠাৎ করে মিটিংয়ে বসিয়ে দিচ্ছেন, মে আই হেল্প ইউ ক্যাম্প খুলে ফেলছেন, আর বলছেন কিভাবে কাগজপত্র বানানো যায় আমরাও জানি। কাগজপত্র ভুয়ো বানিয়ে আপনি নিজের ভোট ব্যাংক ধরে রাখতে চাইছেন মাননীয়া। বাংলার মানুষ দেখছে, বুঝছে আসলে ভুয়ো ভোটার অনুপ্রবেশকারীদের ভোটে জিতে মমতা বন্দ্যোপাধ্যায় কি ভাবছেন। আবারও একবার 26-এ ফেরত আসবেন। প্রথমেই বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। अरे जो आइन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा। हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे। It's not possible to do the SIR, to do it within 2-3 months. It will take time, at least 2-3 years. আপনাদের যদি কোনো কাগজপত্রের দরকার হয় তাহলে আমরা গভর্নমেন্টের পক্ষ থেকেও মে আই হেল্প ইউ বুথ তৈরি করে দিচ্ছি, সেখানে যাবেন, সাহায্য নেবেন। আইন মানব না বলে শুধু মেনে নেওয়াই নয়, রীতিমতো সাহায্য করতে বুথ পর্যন্ত তৈরি করে ফেললেন মুখ্যমন্ত্রী। মে আই হেল্প ইউ বুথ এর মাঝে সরকারি কর্মী বিএলওদের ধমক চমকও বিস্তর হয়েছে। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের। কিন্তু কোনো কিছুতেই শেষ রক্ষা হয়নি। এসআইআর হয়েছে হই হই করে। আপনার নাম কি আছে লিস্টে? হ্যাঁ, লিস্টে আছে। এতদিন তো আতঙ্ক ছিলেন, এখন মানে কি বলবেন? এখন আমরা ভালো, আমাদের কোনো আতঙ্ক ছিল না। তালিকা যে প্রকাশ হচ্ছে এতে আপনারা কি খুশি? অবশ্যই খুশি। হ্যাঁ, আমাদের নাম সবার আছে। হ্যাঁ, লিস্টে নাম আছে। দেখেছেন? হ্যাঁ। অনুপ্রবেশের ভোট নিজেরাই ফিরতি পথ ধরে হাকিমপুর সীমান্ত দিয়ে সোজা বাড়ি চলে যাচ্ছেন, তাই তো? কেন যাচ্ছে? এখানে কাগজের সমস্যা হচ্ছে বলে, তাই কি এখন থাকতে দেবে না এনআরসি না কি হচ্ছে এটা? এখন চলে যাচ্ছেন? এখন চলে যাচ্ছি, সে তো আপনিও জানেন আমিও জানি, আর বলার মতো কিছুই নেই। প্রাথমিক বাদের তালিকাতেই প্রায় 59 লক্ষ। তারপরেও বাংলাদেশি লাভলি খাতুনটা কার হাত চষে এখনো ভোটার তালিকায় বহাল তবিয়তে? এরকম বেনো জলও বের হবে শুনানিতে। মুখ্যমন্ত্রীর নিজের বিধানসভাতেই প্রায় 45,000 বাদ ইতিমধ্যে। প্রাথমিক এই খসড়া তালিকাতেই হইচই শুরু শাসক দলের অন্দরে। নিজের এলাকার বিএলওদের সঙ্গে তড়ি ঘড়ি বসে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাঁক ডাক করে নেতাজি ইন্ডোরে 22-এ বড় সড় বৈঠক আয়োজন করা হয়েছে, থাকছেন অভিষেকও। বাদ পড়ার ক্ষেত্রে কিন্তু তৃণমূলের ভোট ব্যাংকে একটি বড়সড় ধস নেমেছে। তৃণমূল কংগ্রেসের নেতারা কাল থেকে বুথে বুথে সমীক্ষা শুরু করেছেন যে আমার বুথে গত ইলেকশনে এর মধ্যে কতগুলো ফলস ভোট মেরেছিলাম। ওরা নিজেরা সমীক্ষা করতে শুরু করেছে যে 59 লাখে তাদের নিজেদের কত ধস হল। শোনা যাচ্ছে এক গুচ্ছ নির্দেশিকা তৈরি বিএলএদের জন্য, কিন্তু প্রাথমিক খসড়ার পর যখন বাড়ি বাড়ি ঘুরছেন বিএলওরা, তখন ঠিক এহেন বৈঠকের কারণটা কি? লোক খেপানো? সে তো হিল্লি দিল্লি থেকেও দিব্যি চলছে। একাধিক জায়গা রয়েছে যেখানে 2002-এর ভোটার তালিকা নেই অ্যাপে, 2003-এর বেসিসে বেঞ্চমার্ক করে আপনি ভোটার তালিকা তারপর আপলোড করছেন। তো এই দায় তো ইলেকশন কমিশনের।
এটা ইলেকশন কমিশন এড়িয়ে যেতে পারে না। আসলে এসআইআর এর বিপদটা প্রথম থেকে বিলক্ষণ বুঝেছিলেন দীর্ঘদিনের পোর খাওয়া রাজনীতিক মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সব রকম ভাবে বানচালের চেষ্টা করে গেছেন, লাভ হয়নি। শেষ ল্যাপেও ব্যাটে বলে থোড়ি ধমকানিতে চমকানিতে কিছু ভোট বাঁচানো যায় কিনা সেই চেষ্টা চলছে। লোক খেপানো থেকে মিথ্যাচার, সব অস্ত্র তো শেষ। চুরি দুর্নীতির জ্বালায় অতিষ্ঠ মানুষ হই হই করে এসআইআরে। এবার কোন পথে মানুষের মোকাবিলা করবেন মমতা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।